আসসালামু আলাইকুম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ধনবাড়ী এবং মধুপুর সংসদীয় এলাকা টাঙ্গাইল একের এই আসনের সকল জনগণকে আমি জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশের রাজনীতি যেমন বৈচিত্র্যময়, ঠিক তেমনি মধুপুর ধনবাড়ীর এই আসন বিগত সংসদ নির্বাচনসমূহের ঐতিহ্য একটি বৈচিত্র্যময় ঐতিহ্য। প্রথম এখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাসদের আব্দুস সাত্তার সাহেব। এরপর নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা নবাব আলী চৌধুরীর পুত্র নবাব হাসান আলী চৌধুরী এবং তারপর ওনার কন্যা আশিকা আকবর। পরবর্তীতে আরও যারা এই ঐতিহ্যকে বহন করেছেন তাদের মধ্যে রয়েছেন শেখ নিজামুল ইসলাম, এরপর আনোয়ারুল ইসলাম, এরপর হয়েছিলেন আবুল হাসান চৌধুরী, যিনি এখানকার এমপি নির্বাচিত হওয়ার পর তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলেন। এরপর হয়েছিলেন বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার অল্প দিনের জন্য। এরপরে আবুল হাসান চৌধুরী এবং সর্বশেষ গত কয়েকটি সময় ধরে যিনি জবরদখল করে এমপি ছিলেন আব্দুর রাজ্জাক, আওয়ামী ফ্যাসিস্টের অন্যতম প্রতিমূর্তি। তো সকলেই এই বাংলাদেশের এই প্রত্যন্ত জনপদের নির্বাচনী এলাকার জনগণকে নিয়ে তারা তাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। কতটুকু তারা রেখেছেন, কতটুকু তারা করেছেন, এটা জনগণের কাছে আমি বিচারের ভার দিলাম। আমরা এরকম কোনো ফাঁকা বলি অথবা কোনো রকম এই প্রতিশ্রুতি দিতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণের জন্য কাজ করতে। আমি সেই নীতিতে বিশ্বাস করি যে নীতিতে হযরত ওমর বলেছিলেন, ফোরাতের তীর থেকে মদিনা পর্যন্ত যদি কোনো একটি কুকুরও না খেয়ে মারা যায় তার দায়িত্ব আমাকে নিতে হবে। এই দায়িত্ব অনুভূতি নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা চাই মানুষের শিক্ষা, মানুষের বাসস্থান, মানুষের চিকিৎসা এবং মৌলিক যে সমস্ত অধিকারগুলো আছে সেগুলি ন্যূনতম পূরণ করতে। এবং এদেশের আমরা আগামী 10 বছর মেয়াদি যদি একটি পরিকল্পনা করি এবং 10 বছরে যদি বাংলাদেশের একটি পরিকল্পিত সরকার এমনভাবে কাজ করে যে বাংলাদেশের কর্মক্ষম যে বিপুল জনগোষ্ঠী আমাদের কাছে রয়েছে তাদেরকে সুন্দরভাবে প্রশিক্ষণ দিয়ে টেকনিক্যাল ম্যান পাওয়ার অথবা একটি প্রশিক্ষিত জনগোষ্ঠী হিসেবে যারা অনেকে বিদেশ যান তাদেরকে যদি আমরা পাঠাই, তাহলে 10 বছরের মধ্যেই দেশের ভাগ্য পরিবর্তন করা সম্ভব। এবং